দিতে চায় নাকি, একদম দেই না। আমার লাস্ট 9 বছরে আমার প্রাইভেটের খরচ দিছিল, এরপরে আর কখনোই টাকা দেয়নি। আমি টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালাচ্ছি এবং আমার পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছি। আমার পরিবার আমাকে সহ্যই করতে পারে না। আমার মেজো ভাইটা আমাকে ভালোবাসতো, কিন্তু এখন ও ভার্সিটিতে পড়ে। এইসব বলতে বলতে ওদের দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি। হঠাৎ এক বন্ধু বলে উঠলো, কিন্তু তারা এমন করে কেন? তখন আমি বললাম, শুনবি আমার কি দোষ? আমার দোষটা হলো আমি মেয়ে না হয়ে ছেলে হয়েছি। আমার বাবা মা আমার জায়গায় একটা মেয়ে চেয়েছিল, কিন্তু আমি মেয়ে হইনি। তবুও আমাদের সংসারটা ভালোই চলছিল। যখন থেকে আমার চাচাতো বোন সিফা আমাদের বাসায় আসে, তখন থেকেই আমার অবহেলিত জীবন শুরু। তখন সিয়াম বলে উঠলো, ওহ এই ব্যাপার, তাহলে থাকছিস কেন বাসায়? আমাদের বাসায় চলে আয়। তখন আমি বললাম, না থাক, তারা আমাকে যতই কষ্ট দিক আমি তাদের সাথেই থাকবো। ওরা বলল, আচ্ছা সাবধানে থাকিস। আমি বললাম, আচ্ছা তোরা থাক, আমি বাসায় যাই, নইলে আবার এই নিয়ে মারতে পারে আমাকে। তখন ফ্রেন্ডটা বললো, আচ্ছা তুই যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। একটু এগিয়ে দেখতে পাই শিফা দাঁড়ানো। আমি শিফাকে দেখেও না দেখার ভান করে হাঁটতে থাকলাম। শিফা আমার সামনে এসে দাঁড়ালো এবং বলল, কি হলো ভাইয়া, তুমি আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? তখন আমি তাকে বললাম, দেখবোন, আমাকে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে, দেরি হলে মারতে পারে আমাকে। তখন শিফা বলল, যাবে তো বাসায়, তুমি আমার সাথে যাবে। তখন আমি বললাম, তোর সাথে যাব মানে? তখন শিফা বলল, আমার সাথেই যাবে। এটা বলেই সে একটা রিক্সা দাঁড় করালো। শিফা গিয়ে রিক্সায় উঠে গেল এবং আমাকে ডাকলো, কি হলো, আসো ওঠো। তখন আমি বললাম, না থাক, লাগবে না আমার, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন শিফা বলল, ওঠো, উঠতে বলছি ওঠো, যদি না ওঠো আজকে বাসায় গিয়ে তুমি যে সিগারেট খেয়েছো এটা বলে দিব। তখন বাধ্য হয়ে রিক্সায় উঠতে হলো। আমি ভাবতে থাকলাম, এই মেয়ে জানলো কিভাবে যে আমি সিগারেট খেয়েছি? তখন শিফা হঠাৎ বলে উঠলো, কি হলো, কি ভাবছো? আমি কিভাবে জানলাম যে তুমি কিভাবে সিগারেট খেয়েছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন শিফা বলল, আমি কলেজে তোমাকে নিতে আসছিলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে দেখি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ফ্রেন্ডের সাথে সিগারেট খাচ্ছ, তাই আর কাছে যাইনি, দূরে এসে এখানে দাঁড়িয়ে থাকলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে নিতে এসেছিস কেন? তখন শিফা বলল, আমার ইচ্ছা হয়েছে তার। তখন আমিও আর কথা বাড়ালাম না, চুপচাপ বসে আসছি। কিছুক্ষণের মধ্যেই বাসার সামনে পৌঁছে গেলাম। শিফাও নামলো, আমিও নামলাম। উপরে তাকিয়ে দেখি আম্মু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। তারপর আমরা দুইজন ভিতরে গেলাম। ভিতরে যেতে না যেতে আম্মু দৌড়ে এসে আমার গালে 2টা থাপ্পড় মারলো জোরে জোরে। বাবা তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমি গালে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু আমাকে মারলেন কেন? তখন আম্মু বলল, মারবো না তো কি করব, তুই রিক্সায় আসলি কেন? তুই হেঁটে হেঁটে বাসায় আসবি। এতক্ষণে বুঝে গেলাম আমার দোষটা কি। তখন চিপা বলল, মামি ও আসতে চাইনি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। তখন আব্বু বলল, শিফা মা তুই চুপ থাক, আমি জানি কে কীরকম। আর আমাকে বলল, এই শোন, তোকে যেন শিফার সাথে আর রিক্সায় না দেখি। শিফা চুপ হয়ে গেল। আমি আর কি করব, আমার আর চোখ দিয়ে পানি বের হচ্ছে না। কিছু না বলে আমি রুমের দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসলো, ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে পিছনের দিকে তাকালাম, দেখি আম্মু বলতেছে, যাচ্ছেন কোথায়? আপনার ঘরের কাজগুলো কে করবে? কাজগুলো না করলে কিন্তু খাবার জুটবে না। আমি বললাম, কে আবার করবে? আমিই করব। সত্যি বলতে বাড়ির কাজের লোকের সব কাজ আমাকেই করতে হয়। কি আর করব, পেটটাকে তো বাঁচাতে হয়। যাই হোক, কাজ করে বুঝতে পারলাম আজকে বাসায় গরুর মাংস রান্না করা হয়েছে। মনে মনে ভাবলাম, যাই হোক আজকে খাবারটা ভালোই হবে। খাবার খেতে খাবারের কাছে গেলাম। টেবিলে গিয়ে দেখি আমার জন্য খাবার বেড়ে রাখা হয়েছে। থালাটা সরিয়ে দেখি আমার জন্য শুধু ডাল ভাত রাখা হয়েছে। দেখে খুব খারাপ লাগলো। আমি আম্মুকে ডাকতে শুরু করলাম, আম্মু আম্মু। আম্মু বলল, কি হয়েছে, এমন ডাকতেছিস কেন? তখন আমি বললাম, আমার জন্য শুধু ডাল ভাত রেখেছো কেন? আজকে তো বাসায় মাংস রান্না হয়েছে। তখন আম্মু বলল, যা রেখেছি ওইটা দিয়েই খা, ওইটাই তোর কপালে আছে। এটা বললে আম্মু চলে গেল। আমি আর কিছু বললাম না। ক্ষুধা লাগছিল অনেক, কিন্তু খেলাম না। না খেয়ে রুমে চলে গেলাম। ক্লান্ত শরীর নিয়ে শুতে না শুতেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনুভব করতে পারলাম কে যেন আমাকে মারতেছে। চোখ খুলে দেখতে পেলাম আম্মু আমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। আম্মু বলতে শুরু করলো, কি হলো নবাবজাদা, আপনার ঘুম হয়েছে? আপনি জানেন না আপনার বিকালে কত কাজ? আমি বললাম, আম্মু আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আম্মু বলল, ওঠেন, আপনার বিকালের কাজগুলো শেষ করেন। আম্মুর মারের হাত থেকে বাঁচার জন্য উঠে দৌড়ে চলে গেলাম বাসন মাজতে।
বাসনগুলো নিয়ে মাজতে শুরু করলাম। রান্না করে শিফা আসলো এবং বলল, দাও এগুলো আমি মেজে দিচ্ছি, তুমি দরজার সামনে গিয়ে দেখো এদিকে কেউ আসে কিনা। তখন আমি শিফাকে বললাম, না থাক, আমি মাজতে পারবো, তুই আর আমাকে মার খাওয়াস না, তোর জন্য আমি সকালে মার খেলাম। শিফা আর কিছু বলল না, মনে হয় ও মনে কষ্ট পেয়েছে, তাই মন খারাপ করে চলে গেল। আমি বাসনগুলো মেজে খাবার খেয়ে চলে গেলাম টিউশনি পড়াতে। তারপর আমার স্টুডেন্টদের পড়িয়ে আমি বাসায় আসার জন্য হাঁটা শুরু করলাম। আমি হাঁটতেছি আর ভাবতেছি, কবে পাবো আমি এই অবহেলিত জীবন থেকে মুক্তি। এইসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা কিছু কাজ করে নিলাম, তারপর পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ালেখা করে তারপর খেতে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখলাম সবাই খেতেছে। এতে আমার কোনো দুঃখ হয়নি, কারণ প্রতিটা দিনই এরা আমাকে রেখেই খায়। আমি দেখলাম টেবিলে আমার জন্য ভাত বেড়ে রেখে দিছে। আমি গিয়ে দেখলাম এখনো আমার জন্য ডাল ভাত বেড়ে রাখা। হালকা মন খারাপ হলো, পাশে তাকিয়ে দেখলাম সবার প্লেটেই মাংস। এতে তো মন খারাপ হলো, কিন্তু আমি খেয়ে নিলাম। তারপর গিয়ে পড়তে বসলাম, কিন্তু গরমের জন্য পড়া ঠিকভাবে হচ্ছে না। সব রুমে ফ্যান থাকলেও আমার রুমে ফ্যান নেই। টি শার্ট খুলে আমি পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পড়ার পর দেখলাম ঘামে আমার পুরো শরীর ভিজে গেছে। তারপর দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে, কিন্তু কেউ আমাকে মেরে ঘুম থেকে ওঠায়নি। আমার ভাবতে অবাক লাগতেছে, প্রতিদিন তো 7টার সময়ই ঘুম থেকে না উঠলে মারতে মারতে আমার শরীর ব্যথা করে দেয়। প্রতিদিন আমার মার খেয়ে কাঁদতে কাঁদতেই দিন শুরু হয়, কিন্তু আজকে তো তা আর হলো না। যাই হোক, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে তো আমি আরও অবাক হলাম, দেখি আম্মু রান্না করতেছে। বাজার করলো কে? প্রতিদিন তো আমারই বাজার করতে হয়, আজকে কে বাজার করলো? আম্মু আমার দিকে তাকিয়ে আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো এবং বলল, বাবা আমাকে ক্ষমা করে দে, আমি এতদিন তোর ওপর নির্বিচারে অনেক অবহেলা করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে বাবা। শুধু আমার মেয়ে হোসনি বলে তোকে অনেক অবহেলা করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না রে? আমি একটা ঘরের ভিতরে চলে গেলাম। আজকে হলোটা কি আম্মুর? আম্মু হঠাৎ এমন কথা বলতেছে, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম নাকি? প্রথমে আম্মু এমন ব্যবহার করতেছে, পরে আমাকে মারবে। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কি ভুল করেছি আমাকে বলো, তবুও আমাকে মারার জন্য আর এরকম করে কথা বললো না। তখন আম্মু বলল, আরে না বাবা, তুই